তো বন্ধুরা, আমরা এখন যেটি শিখবো সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। ঠিক আছে, এখানে দেয়া আছে, আরও আমরা নিচে করব। তো এই তিনটা প্রথমে আমরা সলভ করছি, দিয়ে তারপরে আমরা নিচে করব। দেখো অধ্যায়ে কি বলা হয়েছে, 1-2 যুক্ত 2-3, এটা ভগ্নাংশের যোগ কিভাবে করে দেখো। প্রথমে দেখো, উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তো নিচে যে হর আছে, এই হরগুলোর আমাদের প্রথমে লসাগু করতে হবে। আমি এখানে সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্ন দিয়ে 2 আর 3 যদি লসাগু করি কত হবে? 6। আমি 6 লসাগু করেছি অলরেডি, তোমরা করে নিতে পারো। লসাগু গসাগু তোমরা হয়তো জানো, তো লসাগু করে নেবে। 6 করেছি। এবারে দেখো, এই যে এইটার হরে 2 আছে এবং এইটার হরে 3 আছে, এই হরে যেটা আছে 2 আছে, এই 2 দিয়ে আমরা এই যে লসাগুটা বেরিয়েছে 6কে ভাগ করব। 2 3-এ 6 হয়, 3 বেরাচ্ছে, 3-এর সাথে 1 গুণ করবো, 3 1-কে 3-এই হয় জানি। তারপরে যোগটা এখানে বসাবো, বসানোর পর 3 দিয়ে 6কে ভাগ করবো, 3 1-কে 3, 3 2-গুণে 6 হয়, 2 বেরাচ্ছে, 2 এর সাথে 2 গুণ করবো, 2 2-গুণে 4 হয়। এবারে সমান চিহ্ন দেওয়ার পর 3 আর 4 যদি যোগ করি কত হয়? 7। 7/6, ঠিক আছে। তারপর আমরা 2 নম্বর অঙ্কটা করবো। 2 নম্বর অঙ্কে দেখো কি বলছে, এখানে 3-এর 4 যুক্ত 5-এর 8। তো এখানে 4 এবং 8-এর লসাগু করতে হবে। 4 আর 8-এর যদি লসাগু করি কত হবে? এখানে 8 লসাগু হবে। এখানে দাগ টানবো, নিচে 8 লিখবো। লসাগু যেহেতু আমাদের করা আছে, তাই আর লসাগু আমরা আলাদা করে করছি না। এখানে আমি জাস্ট লসাগু ওইটাই শুধু আমি লিখে দিচ্ছি। দিয়ে আমরা এই 4 দিয়ে 8কে ভাগ করবো। 4 2-গুণে 8 হয়, 2 বেরাচ্ছে, 2 এর সাথে 3 গুণ করবো, 2 3-এ 6, 3 2-গুণে 6, হ্যাঁ 6, যুক্ত 8। 8 দিয়ে মানে হরে যে সংখ্যাটা আছে 8, 8 দিয়ে 8কে ভাগ করবো। 8 কে 8 হয়, 1 বেরাচ্ছে, 1-এর সাথে যদি 5 গুণ করি কত হয়? 5ই হবে, 1 5 5। এবারে 6 5-এ 11 যোগ্য 2 বাই 8, মানে 11-র 8। এটার উত্তরও আমাদের বেরিয়ে গেল। এটাকে আর কাটাকুটি যাবে না? এটা কাটাকুটি যাবে না, তাই পরের অঙ্কে চলে যাচ্ছি। গয়ের থেকে বলেছে 3-এর 10 যুক্ত 2-এর 15, এটার লসাগু যদি আমি করি কত হবে? 10 আর 15 লসাগু করলে 30 হবে। এবারে 10 দিয়ে 30কে ভাগ করবো, 10 3-এ কত হয়? 30, হ্যাঁ। তাহলে 3 বেরাচ্ছে, 3-এর সাথে 3 যদি গুণ করি কত হবে? 3 3-কে 9, যুক্ত 15 দিয়ে 30কে ভাগ করবো, 15-কে 15, 15 2-গুণে 30, 2 বেরাচ্ছে, 2 এর সাথে আমরা লবকে গুণ করবো, মানে 2 2-গুণে 4 হয়, 4 সমান 9 আর 4-এ যদি যোগ করি কত হয়? 13, 13/30। এইটার কাটাকুটি যাবে না, তাই 13/30ই থাকবে। পরের অঙ্কে যাচ্ছি। তারপর দেখো ঘয়ের দাগে 2-এর 3 যুক্ত 7-এর 12, এটা আমরা যোগ করব। 3 আর 12 যদি আমি এখানে লসাগু করি কত হবে? 12 হবে, ঠিক আছে। তো এবারে হরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে আমাদের লসাগু যেটা বেরিয়েছে সেটা ভাগ করবো, মানে 12-কে ভাগ করবো 3 দিয়ে। 3 4-এ 12 হয়, 4 5, 4-এর সাথে 2 গুণ করবো, 4 2-গুণে 8, যুক্ত 12 দিয়ে 12-কে ভাগ করলে কত হবে? 12 কি 12, 1 বেরাচ্ছে, তাহলে 1-এর সাথে যদি 7 আমি গুণ করি কত হবে? 7ই হবে। এবারে 8 আর 7 যদি যোগ করি কত হবে? 15, 15/12। এই উত্তরটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এইটার কাটাকুটি যাবে না, ঠিক আছে। তাই এটা না, এটা যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 5-এ 15, 3 3 5-এ 15 আর 3 4-এ 12, মানে এটা কত? 5-এর 4, হ্যাঁ এটা কাটাকুটি গেছে। তাহলে দাগটা করবো। দাগটা দেখো, এখানে পূর্ণ সংখ্যা আছে, 2 পূর্ণ 1-এর 15 যুক্ত 1 পূর্ণ 3-এর 4। তো এটাকে আমরা কি ভগ্নাংশে নিয়ে আসতে হবে। দেখো প্রথমে হর দিয়ে আমরা পূর্ণ সংখ্যাকে গুণ করবো, 15 কি 15, 15 2-গুণে 30, 30 বেরালো। 30-এর সাথে এই যে লবে যে সংখ্যাটা আছে সেটা যোগ করবো, 30 আর 1-এ 31, 31/15, 15 যেরকম নিচে আছে এরকমই থাকবে, যুক্ত 4 একে 4, 4 3-এ 7, উপরে 7 হবে, নিচে 4 যেরকম আছে 4ই থাকবে। এবারে আমরা যদি 15 আর 4-এর লসাগু করি তাহলে কত হবে? আর লসাগুটা এখানে করে নিচ্ছি, একটু বড় আছে তো তাই এখানে আমরা করে নিচ্ছি, মানে সংখ্যাটা এটা থেকে এটা বড় আছে তাই করে নিচ্ছি। এটা কত দিয়ে যাবে? এটা দেখো জেনারেলি এটা 4 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, তাই এটা আমরা 15 এবং 4-এর গুণ করে নেবো। 15 আর 4-এর গুণ করলে কত হবে?
60। এবারে 15 দিয়ে আমরা 60কে ভাগ করবো, 15 4 60 হয়, ঠিক আছে, 4 60 হয়। তো 4 বেরাচ্ছে, 4-এর সাথে যদি 31 গুণ করি, 31 গুণিত 4, 4 একে 4, 4 3 12, কত বেরাচ্ছে 124। 124 যুক্ত 4 15 60 15, 15 বেরাচ্ছে 15 সাথে 7, 15 সাথে 7 যদি গুণ করে কত হয়, 5 সাথে 25 আর 5, হাত থেকে 3, তার থেকে 7 10, 105, 105, ঠিক আছে। এবার 105 আর 124 যদি আমি যোগ করি কত হবে, 4 3 9, 2 2 229, 229 বাই 60, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভগ্নাংশের যোগ কিভাবে করবে অবশ্যই তোমরা নিজেরাও করতে পারবে। গুড বাই।